সঞ্চালক, উপস্থিত রয়েছেন অত্র ইউনিয়নের সম্মানিত আমির, আশুলিয়া থানার সম্মানিত শুরা এবং মজলিসের কর্মপরিষদ সদস্য আলামিন ভাই, উপস্থিত বিশেষ অতিথি ডক্টর রফিকুল ইসলাম ভাই এবং আমার সামনে যারা রয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, কবি বলেছেন। দুপুরের সময় আসলে এই সময়টা খাওয়ার সময়, তারপরেও আসলে দিনের স্বার্থে, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে আপনারা একত্রিত হয়েছেন এবং সময় দিচ্ছেন। আমরা আশা করি এর মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং দেশের জন্য আমরা কাজ করব, এই প্রত্যয় নিয়ে আমরা এখানে বসেছি এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আলোচনা অনেক হয়েছে, চমৎকার আলোচনা হয়েছে। আমার আলোচনাটা আমি একটু ভিন্ন দিকে ঘোরাতে চাই। আমি জামাত ইসলামীতে আছি দীর্ঘ 30 বছর হয়েছে। জামাত ইসলামীতে আসার আগে আমার যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নটা আমি আজকে উপস্থাপন করতে চাই। কারণ 30 বছর আগে যে প্রশ্নটা যখন আমি করেছিলাম, আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার 30 বছর আগের সেই প্রশ্নটা আপনাদেরও হতে পারে। এই জন্য আমি সিমিলারিটি খুঁজে পেয়েছি। অনেক কথা হয়েছে জামাত ইসলামী সম্পর্কে, কিন্তু আমার প্রশ্ন ছিল, আমি মুসলমান বা আমি মানুষ, আমাকে জামাত ইসলামী কেন করতে হবে? ওয়াই? এই প্রশ্নের উত্তর যদি আমি আপনি না পাই, আমাকে যতভাবেই রাজনৈতিক বক্তব্য দিয়ে আমাকে বোঝানো হোক না কেন, আমি তো মুসলমান বা আমি মানুষ, আমি অন্য ধর্মের হতে পারি। সবকিছু মিলিয়ে আমার প্রশ্নটা হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমাকে জানতে হবে। আমি কেন জামাত ইসলামী করব? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত। সৃষ্টির পূর্বেই আমাদের রবের কাছে কিন্তু আমরা ওয়াদা করে এসেছিলাম। আল্লাহ বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব হিসাবে মেনে নাও? আমরা সবাই এই পৃথিবীতে যারাই আছি না কেন, যে ধর্মেরই আছি না কেন, সবাই মানুষ। এই সকল মানুষগুলো আমাদের রবের কাছে আমরা বলেছিলাম, হে আমাদের রব, ইয়েস আলু বালা, অবশ্যই আমরা সবাই তোমাকে রব হিসেবে গ্রহণ করছি। আমাদেরকে পাঠালেন। এই পাঠানোর পূর্বেই তিনি একটা অনুষ্ঠান করেছেন ফেরেশতাদেরকে নিয়ে, অ্যাঞ্জেলদেরকে নিয়ে। তিনি ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। তা থেকে বোঝা যায়, আমি ডিটেলসে যাব না, সময় খুব কম। আমরা আমাদের রবের পক্ষ থেকে পৃথিবীতে খলিফা হিসেবে এসেছি, প্রতিনিধি হয়ে এসেছি। আরেকটি দায়িত্ব দিয়েছেন, তোমরা খেলাফতের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তোমরা আমার দাসত্ব করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠিয়েছি। মানুষ বলা হয়েছে, মুসলিম বলা হয় না। পৃথিবীতে যত ধর্মের, যত দলের উপদলের মানুষ আছে, সবাই তো মানুষ। সকলের প্রতি আবেদনটা করা হয়েছিল যে আমি সকল মানুষ আমার দাসত্ব করবে, এই জন্য আমি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি। তাহলে কাজ হচ্ছে দুটি। একটি হচ্ছে, আমরা আল্লাহর পক্ষ থেকে যারা মানুষ নামে পৃথিবীতে এসেছি, তারা হচ্ছে তার প্রতিনিধি। দ্বিতীয় কাজ হচ্ছে, এই খেলাফতের প্রতিনিধিত্বের কাজ করার মধ্য দিয়ে আমরা তার দাসত্ব করতে চাই, তার গোলাম হতে চাই। আপনি হিন্দু হন, মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, সকলকে যেহেতু মানুষ হিসাবে ইন্ডিকেশন দেওয়া হয়েছে, সকলের এটা দায়িত্ব, কি বলেন, তাই না? সম্মানিত প্রিয় ভাইরা, এই দেওয়ার পাশাপাশি যেহেতু রব আমাদেরকে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন, তার গোলামি করার জন্য মানুষ পাঠিয়েছেন, রবের দায়িত্ব হয়ে যায় আমাদেরকে তার গাইডলাইন দিয়ে দেওয়া। এই জন্য তিনি যোগে যোগে তার পক্ষ থেকে কিতাব পাঠিয়েছেন। কিতাবগুলো ছিল সর্বশ্রেষ্ঠ কিতাব, কমপ্লিট কিতাব, যার মধ্যে মানব জাতির পরিচালনার জন্য পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত পৃথিবী কিভাবে চলবে, এটি রবের দায়িত্ব হয়ে যায়। এই গাইডলাইনটা দেওয়ার দায়িত্বটা কার হয়ে যায়? রবের হয়ে যায়। যেহেতু মানুষ আমরা খেলাফতের দায়িত্ব পালন করব, কোন বেসিসে করব?
তিনি তাই যোগে যোগে কিতাব পাঠিয়েছেন। কিতাবকে বুঝিয়ে দেওয়ার জন্য তার আরেকটি দায়িত্ব ছিল, সেটি হচ্ছে নবী এবং রাসূলদেরকে তিনি পাঠিয়েছেন শিক্ষক হিসেবে। আল্লাহ রাসূল বলেছেন, বুইতু মুআল্লিমান, শিক্ষক ছাড়া আপনি কিতাব বুঝবেন না। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। তিনি যোগে যোগে নবী ও রাসূল পাঠিয়েছেন এই জন্য যে তার পক্ষ থেকে যে কিতাব পাঠানো হয়েছে খেলাফতের দায়িত্ব পালন করার জন্য, তার গোলামি করার জন্য যে গাইডলাইন দেওয়া হয়েছে, সেটি বুঝিয়ে দিয়ে পড়িয়ে পড়িয়ে বুঝিয়ে দেওয়ার জন্য তিনি নবী ও রাসূলদেরকে পাঠিয়েছেন। কত চমৎকার স্ট্রাকচার তৈরি করে দেওয়া হয়েছে আমাদের জন্য, তাই না? এটাই তো বাস্তবতা। এবং এই নবী ও রাসূলদেরকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উদ্দেশ্য ব্যক্ত করেছেন যে যেহেতু আমি তোমাকে